আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বিকেলের স্ন্যাক্স নিয়ে চলে আসলাম। এখন তো আলুর দাম মোটামুটি একটু কম আছে, 50 টাকা কেজি করে নতুন আলুগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন রেসিপি জেনে নেই। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো, খুব সহজে, বাচ্চাদের অনেক পছন্দ এই খাবারগুলো, বড়োদেরকেও ভালো লাগে মোটামুটি। আপনি মনে করেন বিট লবণ ছিটিয়ে যদি একটু সস হয়, ফ্রেঞ্চ ফ্রাই খেলে তো কথাই নেই। চলুন দেখে নেই। আলুগুলোকে প্রথমে আমি বড় বড় আলুগুলো বাছাই করে নিয়েছি, তারপরে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটু পানির মধ্যে আলুগুলোকে কেটে লম্বা লম্বা করে ফিঙ্গারের মতো করে একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আমি এই যে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আসলে আলু দেখতে অনেকগুলো মনে হয়, কিন্তু পরে যখন আপনি ভাপ দিবেন দেখবেন অল্প একটু হয়ে গেছে। আর আমি হিটারে কথা বলতে বলতে পানিটা গরম করে নিলাম। এখন খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার, যতক্ষণ পর্যন্ত সাদা পানি না আসবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুতে হবে। এই যে দেখুন পানি একেবারে পরিষ্কার পানি আসছে। একটু লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। বলক ওঠার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন আলুর গায়ের রং চেঞ্জ হয়ে আসছে। সো এখনই তুলে ফেলতে হবে। এই যে তুলে ফেললাম, আবার দ্বিতীয়বারে ওইগুলো দিয়ে দিলাম। এখন বলক ওঠার অপেক্ষা। বলক উঠে গেলে আমরা ওয়েট করব। এই যে এখন একটা ওড়না বিছিয়ে নিলাম ডাইনিং টেবিলের উপরে। ওড়না বিছিয়ে দিয়ে ওটার থেকে ভালো করে আলুগুলোকে ঢেলে সোজা করে একদম পানি যেন শুকিয়ে যায় এরকম ভাঁজ করে দিব। পারলে একটু ফ্যান ছেড়ে দিলে ভালো হয়, আলুর গায়ের রং পানিগুলো তাড়াতাড়ি সরে যাবে। চেষ্টা করবেন ফ্যান ছেড়ে দিতে। সো এখন দেখুন আমার আলুর পানি চলে গেছে। এখন একটু ফ্রাই করে নিব হালকা করে, অল্প একদম, দেখুন একদম সাদা রেখেছি, জাস্ট একটু ফ্রাই করব। ফ্রাই করে ফ্রোজেন করতে হবে। এই যে আবার দেখিয়ে দিলাম, হালকা জাস্ট একটু মিডিয়াম আঁচে রেখেছি আঁচটা। এই যে হালকা করে ফ্রাই করে আপনাদের চাইলে পলি ব্যাগেও ফ্রোজেন করতে পারেন, বা টিফিন বক্সেও ফ্রোজেন করতে পারেন, বা জিপার ব্যাগেও ফ্রোজেন করতে পারেন। এই যে এখন আমি ফ্রিজে রেখে দিব, পরের দিন ভেজে আপনাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা মুচমুচে হয়। এই যে অলরেডি দেখুন ফ্রোজেন হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সাথে সাথে খেলে ভালো লাগে, পরে খেলে ভালো লাগে না। ভাজতে ভাজতে মোটামুটি শেষ, ওই ভিডিওটা করা হয়নি, এগুলো পরের ভিডিও। এই যে যখন ফ্রোজেন করা থাকবে তখন গায়ে লেগে থাকবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। তেলে দিলে আপনার কি ছেড়ে যাবে আলুগুলো, ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর কি। এই যে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর টমেটো সসটা আমার বাসায় তৈরি, একেবারেই অথেন্টিক, বাজারের না। আপনারাও চাইলে খুব সহজে এই টমেটোর সিজনে এখন 17 টাকা 18 টাকা করে টমেটো, আপনারা চাইলেও টমেটো সস বাসায় তৈরি করে নিতে পারেন। আমাদের মতো আমার পেজে রেসিপি আছে, দেখে নেবেন। আর যদি এটা ভালো লাগে লাইক দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।